হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বর কাছে উড়াল দিয়ে এসে বলতেছে, ও সুলাইমান পয়গম্বর, বিলকিসের মন্ত্রিসভার লোকেরা আপনার জন্য 1000 স্বর্ণের ইট নিয়ে হাদিয়া নিয়ে আসতেছেন। আপনার সাথে একটু মহব্বত করার জন্য, ভালোবাসা স্থাপন করার জন্য। এই কথাটা যখন সুলাইমান পয়গম্বরের কানে আসছে, সুলাইমান পয়গম্বর সাথে সাথে জিন্নাতদেরকে ডাকছে, ও জিনের দলেরা, রানী বিলকিস আমার জন্য 1000 স্বর্ণের ইট নিয়ে আসতেছে। এই মুহূর্তে আমার রাজদরবার থেকে 30 কিলোমিটার দূরত্ব রাস্তাটা স্বর্ণের ইট বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লামা শাইখ সাদি রহমতুল্লাহি আলাইহি মাটির চাকাকে প্রশ্ন করে, মাটির চাকা, তুমি তো মেশকো না, আম্বর না, তোমার থেকে ঘ্রাণ আসার কারণ কি? তোমার থেকে তো ঘ্রাণ পাবার কোনো আশা করা যায় না। সামান্য একটা মাটির ছাকা তুমি, তোমার কাছ থেকে কেন ঘ্রাণ আসে রে? মাটির চাকা জবাবে শাইখ সাদি রহমতুল্লাহি আলাইহিকে জানিয়ে দেন, ও কবিকুলের সম্রাট শাইখ সাদি, আমি মাটির চাকা, আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। আমার সম্পর্ক হয়েছে একটা ফুল গাছের সাথে। ওই ফুল গাছের নিচে আমি থাকি। ফুল গাছের উপর থেকে ফুলের পাপড়িগুলো পড়ে পড়ে আমার উপরে পড়েছে। এক পর্যায়ে ওই ফুলের পাপড়ির যে ঘ্রাণ ছিল, ওই ঘ্রাণগুলা আমি মাটির চাকার ভিতরে ঢুকে গেছি। এই জন্য আমি মাটির চাকা ঘ্রাণযুক্ত হয়ে গেছি। আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। শাইখ সাদি রহমতুল্লাহি আলাইহি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ও মানুষেরা, একটা মাটির চাকা যদি ফুল গাছের সাথে সম্পর্ক রাখার কারণে ফুলের ঘ্রাণ যদি মাটির চাকার ভিতরে চলে আসে, তাহলে আপনি আমি যদি নেককার মানুষের সাথে সম্পর্ক রাখি, আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখি, নামাজিওয়ালা তাবলীগওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারের উসিলায় আপনাকে আমাকেও নেককার হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য নেককারদের সাথে সময় দেওয়া, তাদের সাথে বেশি চলাফেরা করা। চলাফেরা করবেন তো আপনাকে গাঞ্জার দিকে নিয়ে যাবে না, আপনাকে ইয়াবার দিকে নিয়ে যাবে না, আপনাকে উল্টা পাল্টা অসামাজিক কার্যকলাপের দিকে নিয়ে যাবে না, মসজিদের দিকে নিয়ে যাবে। যে আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করছিলাম, সূরা ফুরকানের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ায়াউমা ইয়া'যু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই আয়াতের একটি শানে নজুল রয়েছে। আয়াতের শানে নজুল হলো কোন প্রেক্ষাপটে আয়াতটি অবতীর্ণ হয়েছে। প্রেক্ষাপটের অবতীর্ণ কারণ হলো, মক্কার মধ্যে একটা সর্দার ছিল, নাম ছিল উকবা। খেয়াল করে শুনবেন, আশা করি উপকার হবে। মক্কার একটা কাফের সর্দার ছিল, তার নাম ছিল উকবা। এই উকবা একবার সিরিয়ার মধ্যে গিয়েছে ব্যবসা করার জন্য। ওই ব্যবসা করে অনেক টাকা পয়সা লাভবান হয়েছে, অনেক টাকা তার ইনকাম হয়েছে। সে মক্কাতে চলে আসছে। এখন সে মনে মনে চিন্তা করতেছে, আমি যে টাকাগুলো আমি লাভবান হয়েছি, এই টাকাগুলা দিয়া একজন ভালো মানুষকে আমি দাওয়াত দিব, আমি খানা খাওয়াবো।
যেরকম ভাবে আলেম ওলামাদেরকে আপনারা দাওয়াত দেন, দাওয়াত দিয়ে খানা খাবান, তৎকালীন সময়ে প্রথাটা ছিল দাওয়াত দিয়া খানা খাওয়াই। তো উকবা চিন্তা করলো ভালো মানুষকে মক্কার মধ্যে, এই ভালো মানুষকে খোঁজ করে দাওয়াত দিয়া খানা খাওয়াতে হবে। উকবা চোখ বন্ধ করে চিন্তা করে সারা পৃথিবীর মধ্যে এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো মানুষ নাই। এই কথাটা মনে মনে চিন্তা করে উকবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। যাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও রাসূল, অমুক দিন আপনার দাওয়াত, আমার বাড়িতে আপনি মেহমান হবেন, আপনার সাহাবায়ে কেরামকে নিয়ে আমার বাড়িতে যাবেন, আপনাকে একটু মেহমানদারি করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে গেছে। সময় অনুপাতে, তারিখ অনুপাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে উকবার বাড়িতে মেহমানদারি করার জন্য গিয়েছেন। খানা খাবে, এমন মুহূর্তে একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে উকবার বাড়িতে আমরা খানা খাওয়ার জন্য আসলাম, এই উকবা মুসলমান হয়েছে কিনা? উকবাকে একবার আপনি জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো, হ্যাঁ, কথা তো বাস্তব। ডাকি আনলো, এ উকবা, এদিকে আসো, তুমি কি মুসলমান হয়েছ? কয় না। তুমি যদি মুসলমান যদি না হও, আমি তোমার বাড়িতে খানা খাবো না। উকবা চিন্তা করলো, রাসূল একজন সম্মানিত ব্যক্তি, রাসূল যদি এখন আমার বাড়ি থেকে উঠে যদি যায়, খানা যদি না খায়, মক্কার মধ্যে আমি এই মুখ কিভাবে দেখাবো? একজন সম্মানিত ব্যক্তি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যাবে, এটা আমার জন্য অসম্মানই হবে। কি করা যায়? চিন্তা করলো, পলিটিক্সের একটা কালিমা পড়ি পালাই। পলিটিক্সের একটা কালিমা যদি পড়ি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি থেকে আর যাবে না খানা খেতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দাওয়াত দিতেছেন, ঠিক আছে, অসুবিধা নেই, আমি মুসলমান হয়ে যাব, আমার কালিমা পড়া। উকবা রাজনীতির কালিমা পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফুল্ল হৃদয় নিয়ে আনন্দ চিত্তে সাহাবায়ে কেরামকে খানা খেয়ে, সাহাবায়ে কেরাম সহকারে খানা খেয়ে আল্লাহর রাসূলের বাড়িতে চলে গেছেন। পরের দিন সকালবেলা উকবা চলে যায় তার বন্ধুদের সাথে সাক্ষাতের জন্য। উকবার বন্ধুগুলো ভালো ছিল না, উকবার বন্ধুগুলো বড় প্রাপিষ্ট ছিল, বড় প্রাপিষ্ট। তার বন্ধুদের থেকে একজন বন্ধুর নাম হলো উবাই ইবনে খালফ। এই উবাই ইবনে খালফের কাছে উকবা যখন যাইতে আছে, উবাই ইবনে খাল কয়, উকবারে, আসিস না, তুই আর আমাদের কাছে আসিস না, তোর সাথে সম্পর্ক করা যাবে না, তুই আমাদের থেকে দূর হয়ে যা, আমাদের সামনে থেকে চলে যা। গতকাল তুই মুহাম্মদের হাতে হাতটা দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলি, একবারও তো আমাদের সাথে তুই পরামর্শ করিস নাই, যা, তুই আর আমাদের কাছে আসিস না, চলে যা, আমাদের কাছ থেকে চলে যা। উকবা চোখের পানি পালায় আর বলে, বন্ধুরে, আমি তো ওটা রাজনীতির কালিমা পড়ছি, বাস্তবিক কোনো কালিমা আমি পড়ি নাই, বাস্তবে আমি তোদেরকে ভালোবাসি, তোদের সাথে থাকতে চাই। উবাই ইবনে খালফ কয়, ঠিক আছে, তুই আমাদের সাথে থাকতে পারবি, তবে শর্ত আছে। শর্ত হলো, তুই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালিমা পড়ছস,
তুই আজকে এখান থেকে চলে যাবি রাসূলের দরবারে, যাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থুতু নিক্ষেপ করবি আর বলবি, হ্যাঁ ও মুহাম্মদ, তোমার কালিমা আমি তোমার দিয়া দিলাম, আমি এখন থেকে মুসলমান না। উকবা রাজি হয়ে গেছে, খারাপ বন্ধুর প্রেমে পড়িয়া রাজি হয়ে গেছে। উকবা চলে যাচ্ছে রাসূলের দরবারে। আল্লাহ রাসূলের দরবারে যখন উকবা চলে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবাকে দূর থেকে দেখে মনটা বড় প্রফুল্ল হয়ে গেছে, বড় খুশি হয়ে গেছে। আল্লাহর নবী দাঁড়ায় গেছে। এমন মুহূর্তে উকবা রাসূলের সামনে যাইয়া জমিনে থুতু নিক্ষেপ করে বলে, মুহাম্মদ, তোমার কালিমা আমি পড়েছি, তোমার কালিমা আমি তোমার দিয়া দিলাম। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, যাও জিবরাইল যাও, আমার বন্ধুকে বলো কোনো পেরেশানি যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইয়াতুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। ও নবী গো, মনটা খারাপ করিয়েন না। এই উকবা আপনার কালিমা আপনাকে দিয়ে দিছে। হাসরের ময়দানে এই উকবার অবস্থা এমন হবে, উকবার মতো যত মানুষ এরকম ভাবে আলেম ওলামার সাথে বেয়াদবি করবে, নায়েব রাসূলের সাথে বেয়াদবি করবে, নেককারদের সাথে বেয়াদবি করবে, নামাজিওয়ালার সাথে বেয়াদবি করবে, তবলিগওয়ালার সাথে বেয়াদবি করবে, উকবার মতন এরকম মানুষগুলো। এবং উকবা স্বয়ং নিজে হাসরের ময়দানে নিজের হাতের চামড়াগুলো নিজে কামড়ে কামড়ে খাবে আর আফসোস করবে, আহারে দুনিয়াতে কেন যে আমি রাসূলের সাথে ভালো সম্পর্ক রাখি নাই, কেন যে একজন নামাজি ওয়ালার সাথে সম্পর্ক রাখি নাই, কেন যে একজন নেককারের সাথে সম্পর্ক রাখি নাই, কেন যে একজন তবলিগ ওয়ালার সাথে সম্পর্ক রাখি নাই। যদি রাখতাম তাহলে জাহান্নামে আমার আসতে হতো না, তাহলে আমি জান্নাতে চলে যাইতাম। এইভাবে আফসোস করবে আর চোখের পানি পালাবে আর হাতের চামড়াগুলো কামড়ে কামড়ে খাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারেরা, তোমরা দুনিয়াতে সাদিকিন যারা আছে, ভালো মানুষ যারা আছে, ওই ভালো মানুষের সাথে তোমরা সময় লাগাও, সময় দাও। তাহলে ভালো মানুষের উসিলায়, নামাজিওয়ালার উসিলায়, নেককারের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নেককার হিসাবে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোর সাথে থাকলে ভালো হয়। একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হ্যাঁ, ভালোর সাথে যাবেন তো ভালো হয়ে যাবেন, খারাপের সাথে যাবেন তো আপনাকে খারাপ বানিয়ে পাবেন। দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোন মানুষ জান্নাতে যাবে, কোন মানুষ জাহান্নামে যাবে। যত প্রাণী রয়েছে এই প্রাণীগুলো জান্নাতে যাবে না। এই প্রাণীগুলো হাসরের ময়দানে এদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, আর মাটির সাথে মিশে এরা মাটির সাথে মিশে যাবে। এরাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের খাতিরে কিছু নেককারদের উসিলায়
কিছু কিছু প্রাণী আছে এরা জান্নাতে চলে যায়, এরা নেককারদের সাথে সম্পর্ক রাখছে। এই নেককারদের সাথে সামান্য সম্পর্ক হওয়ার কারণে এরা জান্নাতে যাবে। তদমধ্যে থেকে কয়েকটি প্রাণী আছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক করেছে একটা প্রাণী, সেটার নাম হলো পিপিলিকা। কতগুলো প্রাণী আছে এরা জান্নাতে যাবে, কিন্তু মূলত এরা জান্নাতে যাওয়ার কোনো অধিকার এদের নেই। শুধুমাত্র এদের সম্পর্কটা ভালো মানুষের সাথে হয়েছে, তাই বিদায় এরাও জান্নাতে যাবে। তার মধ্যে এক নম্বর হলো পিপিলিকা। এই পিপিলিকা সুলাইমান পয়গম্বরের সাথে এই পিপিলিকার সম্পর্ক হয়েছে। সুলাইমান পয়গম্বরকে সারা পৃথিবী এককভাবে রাজত্ব করেছেন চারজন। কয়জন? জোরে বলেন। দুইজন করেছেন শাসন, দুইজন করেছেন শোষণ। শাসন হয় ইনসাফের ভিত্তিতে, শোষণ হয় জুলুমের ভিত্তিতে। এককভাবে রাজত্ব করেছেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাদশাহ জুলকারনাইন, যাকে সেকান্তর বাদশাহ বলা হয়। শোষণ করেছেন দুইজন, একজন হলো নমরুদ আর একটা হলো বুখতনাসার। এই চারজন সারা পৃথিবীকে এককভাবে রাজত্ব করেছেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে একটা তখতে সুলাইমানি দান করছেন। এই তখতে সুলাইমানের জন্য কোনো তেল, মোবিল, পেট্রোলের কোনো প্রয়োজন হইতো না। এই তখতে সুলাইমানের মধ্যে একসাথে 3 লক্ষ সৈন্য নিয়ে তিনি চলাফেরা করতে পারতেন বাতাসের উপর দিয়া। তার ডান পাশে ৭৫,০০০ সৈন্য, বাম পাশে ৭৫,০০০ সৈন্য, সামনে দিয়া ৭৫,০০০ সৈন্য আর পিছন দিয়া ৭৫,০০০ সৈন্য, মোট 3 লক্ষ সৈন্য। আর সুলাইমান পয়গম্বর মধ্যখানে বসতেন। তিনি তিনার কুরসির উপর বসে তিনি সাওয়ার হয়ে সারা পৃথিবীকে তিনি ভ্রমণ করতেন। বাতাসের উপর দিয়া তিনি যাইতেন। মনে মনে তিনি যেখানে যাওয়ার জন্য চিন্তা ফিকির করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জায়গার মধ্যে নিয়ে যায়। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 লক্ষ সৈন্য নিয়ে এইভাবে তখতে সুলাইমানের উপর সাওয়ার হইয়া যাইতেছেন। হঠাৎ করে তখতে সুলাইমানই দেখে একজন বৃদ্ধ মানুষ আশ্চর্য হয়ে বলে উঠল, সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহান। সাথে সাথে সুলাইমান পয়গম্বরের তখতে সুলাইমানি আর সামনে অগ্রসর হচ্ছে না, নিচে চলে আসছে। বৃদ্ধ বাবা সুলাইমান পয়গম্বরকে দেখে বড় আশ্চর্য হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। না বরবাদ রফতান সেহের গো হোসাম হোসারিরে সুলাইমান আলাইহিস সালাম বস সে হিসা नहीं मानी मुहक्कक शुद बखा खानी के के दुम्बा खुदा बुदन बेद तख्ते सुलाइमानी। বৃদ্ধ লোকটা সুলাইমান পয়গম্বরকে দেখে বড় আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ লোকটাকে বলতেছে, বাবা জান, একটু আগে আপনি কি বলেছেন আরেকবার বলেন। বৃদ্ধ বাবা ভয় পেয়ে গেছে। আহারে, এটা তো আমাদের দেশের প্রধানমন্ত্রী না, ছোটখাটো বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আসে আমরা বড় আশ্চর্য হয়ে যাই, অথচ তিনি কিন্তু সারা পৃথিবীর বাদশাহ। এমন একজন ব্যক্তি সামনে চলে আসছে। বৃদ্ধ বাবা বড় ভয় পেয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান কয়, বাবা গো, ভয়ের কোনো কারণ না, কি বলেছেন একটু বলেন। বাবা রে, আমি বেশি কিছু কই নাই, আমি শুধু একবার বলেছি সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর কয়, বাবা, সারা পৃথিবীকে যদি এবং আমার তখতে সুলাইমানকে যদি এক পাল্লা রাখা হয়,
অপর পাল্লায় আপনি যে জবান দিয়া সুবহানাল্লাহ তেলাওয়াত করলেন, অপর পাল্লা যদি সুবহানাল্লাহ রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুবহানাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সুলাইমান পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে পিঁপড়ার দল কতগুলা, এই পিঁপড়াদের মধ্যে একটা আছে রাজা। এই রাজা তার দলবলকে খেয়াল করে বলতেছেন কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুশিরা সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ওই পিঁপড়ার দলের রাজা বলে, এ পিঁপড়ার দলেরা, সাবধান সাবধান, তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও। আলা মাসাকিনুকুম, তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও। লা ইয়াহতিমান্না, অসতর্কভাবে হয়তো সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদেরকে পা দিয়া আঘাত করে পায়ের পদতরিতে তোমরা মরে যাইবা। যাও যাও, তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكرك نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার এই কথাটা শুনে মুস্কি একটা হাসি দিয়েছে। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন কিছু শক্তি দান করছেন, তিনার হাতে আংটি ছিল। বা সুলাইমান দাদে মুলকো সরওয়ারি সুদমতে আয়ে খাতেমশ দাওয়াফরি। এই সর্দার যখন এই কথাটা যখন বলছে, সুলাইমান পয়গম্বর খুশি হইয়া একটা হাসি দিছে। এই যে হাসি দিছে, আর এই পিঁপড়ার সাথে সুলাইমান পয়গম্বরের সাথে একটা সাক্ষাৎ হয়েছে, একটা মহব্বত হয়েছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এই সুলাইমান পয়গম্বরের উসিলা একজন ভালো মানুষের সাথে পিঁপড়ার সাথে সম্পর্ক হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা খুশি হইয়া এই পিঁপড়াটাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? পিঁপড়া কোনো জান্নাত পায় না, কিন্তু নবীর সাথে সম্পর্ক রেখেছে তো এই জন্য জান্নাতের মালিক হয়ে গেছে। আর একটা প্রাণী হলো হুদহুদ পাখি। এর সম্পর্কটাও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয়েছে। কেমন? হুদহুদ পাখি ছিল হযরত সুলাইমান পয়গম্বরের পানি মন্ত্রী। একদিন সুলাইমান পয়গম্বর পানির প্রয়োজন হয়েছে, তিনি পানি পাইতেছে না। হঠাৎ করে তিনি বলতেছেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদা আম কানা মিনাল গায়িবিন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আসবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। সুলাইমান পয়গম্বর দেখতেছেন হুদহুদ পাখি নাই, পানির প্রয়োজন হয়েছে, দেখতে পাচ্ছে এখন হুদহুদ পাখি নাই। তখন তিনি সমস্ত তার রাজ দরবারে যারা ছিল তাদেরকে লক্ষ্য করে বলেছেন, এই হুদহুদ পাখিকে আমি দেখতে পাচ্ছি না কেন? সে গিয়েছে কোথায়? আমার থেকে অনুমতি ছাড়া সে অনুপস্থিত হয়ে গেছে। সে যদি আসে আমার মাজলিসে, তাহলে আমি লাউ আযিবান্নাহু আও লা আসবাহান্না, হয়তো আমি তাকে হত্যা করব। আর নসেত সে যদি আমাকে সুন্দর কোনো কাহিনী, সুন্দর কোনো আশ্চর্য কোনো খবর আমাকে দিতে যদি পারে, তাহলে তাকে নিষ্কৃতি দিব। আর যদি না দিতে পারে, সে নিষ্কৃতি পাবে না। এই বক্তব্যটা সুলাইমান পয়গম্বর যখন দিয়েছে, ওই দিক দিয়া হুদহুদ পাখি হঠাৎ করে কিছুক্ষণ পরে
সুলাইমান পয়গম্বরের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখিকে বলে, ও হুদহুদ পাখি, এতক্ষণ তুমি কোথায় ছিলা? তোমাকে তালাশ করলাম, তোমাকে পাওয়া যায় নাই। আসো, আমার কাছে আসো। তোমাকে হত্যা করা হবে অথবা তোমাকে শাস্তি দেওয়া হবে। যদি তুমি কোনো আশ্চর্য খবর দিতে পারো তাহলে তোমাকে নিষ্কৃতি দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরকে বলে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, থামেন থামেন, আমার কাছে বড় আশ্চর্য একটা খবর আছে, যেই খবরটা সম্পর্কে আপনার ধারণা নাই। আপনি বলতে পারতেন না, সারা পৃথিবীর বাদশা আপনি, ঠিক আছে, কিন্তু পৃথিবীর অন্য একটা প্রান্তে কওমে সাবা আছে। ওই কওমে সাবার মধ্যে একজন নারী নিজস্ব ক্ষমতা নিয়ে এসে দেশ পরিচালনা করে, এটা আপনার অগোচরে। সুলাইমান পয়গম্বর বলতেছে, তাই নাকি? হ্যাঁ। তুমি কি সত্য বলতেছ না মিথ্যা বলতেছ? তাহলে একটা কাজ করো, আমার পক্ষ থেকে তুমি একটা চিঠি নিয়ে যাও। ইযহাব বিকিতাবি হাযা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তুমি আমার থেকে একটা চিঠি নিয়ে যাও। ওই চিঠিটা নিয়ে যে মহিলাটা দেশ পরিচালনা করে ওই মহিলার সম্মুখে তুমি নিক্ষেপ করবা। নিক্ষেপ করার পরে ওয়াতাওয়াল্লা, তুমি একটু বিমুখ হয়ে যাইবা, এক পাশে দাঁড়িয়ে থাকবা, দেখতে থাকবা মহিলাটা তোমার চিঠিটা পাইয়া কি করে, কি করতে চায়। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। হুদহুদ পাখি উঠতে উঠতে গিয়ে ওই সিটিটা নিয়ে বিলকিসের সামনে এভাবে নিক্ষেপ করেছে, আর হুদহুদ পাখি দিয়া সে আড়াল হয়ে গেছে, অন্য পাশে চলে গেছে। আর বিলকিস এই চিঠিটা পাইয়া খুলেছে। চিঠির মধ্যে লেখা আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সারা পৃথিবীর বাদশা সুলাইমানের পক্ষ থেকে পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করা হয়েছে। চিঠির মধ্যে লেখা আছে, তুমি যদি বাস্তবে যদি এমন হয়ে থাকো যে চন্দ্র সূর্যের পূজা করো এবং নিজস্ব মত নিয়ে তুমি দেশ পরিচালনা করো, তাড়াতাড়ি আনুগত্য হয়ে আমার কাছে চলে আসো। যদি না আসো তোমার অবস্থা বড় করুণ হয়ে যাবে। বিলকিস এই চিঠিটা পাইয়া বড় আশ্চর্য হয়ে গেছেন। সাথে সাথে তার মন্ত্রিসভার মন্ত্রীবর্গ যারা আছে সবগুলাকে একসাথ করছেন। একসাথ করিয়া জিজ্ঞাসা করেছে, এই যে দেখো সুলাইমান পয়গম্বরের কাছ থেকে আমাদের কাছে চিঠি আসছে, বলেছে যদি এই মুহূর্তে মুসলমান না হইয়া যায় তাহলে আমাদের সাথে কঠিন সমস্যা হবে। এই মুহূর্তে আমরা কি করতে পারি? মন্ত্রিসভার মধ্যে একটা দাঁড়াইয়া কয়, এই কি কর আপনি এগুলা? সুলাইমানের এত বড় সাহস! সুলাইমান আমাদের সাথে আমাদের উদ্দেশ্যে চিঠি পাঠাইছেন, আমরা যদি তার আনুগত্যশীল যদি না হই সে আমাদেরকে হালাক করবে। আমরা কি শক্তি কম নাকি? আমরা দলবলে কি কম নাকি? আমরাও সুলাইমান পয়গম্বরের সাথে যুদ্ধ করব। আমাদের এখন শক্তি কম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটা কথাটা কোরআন শরীফের মধ্যে নিয়ে আসছেন, ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ
ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাজা তা'মুরিন। এই সৈন্য দলের মধ্যে থেকে একজন দাঁড়াইয়া কয়, আমাদের শক্তি কম না, আমরা সুলাইমান পয়গম্বরের সাথে যুদ্ধ করব। আর একজন বলতেছে, না, যুদ্ধ করা যাবে না, তার সাথে কোনো কথাবার্তা বলিয়া কোনো কিছু কম্প্রোমাইজ করা যায় কিনা একটু সেটা দেখেন। বিলকিস সে অনেক চালাক মহিলা ছিল। বিলকিসের বাপ ছিল মানুষ, মা ছিল জিন। বিলকিস খুব বিচক্ষণ, বাপের নাম ছিল সারাহবিল। এই বিলকিস খুব বিচক্ষণ ছিল, তাই বিদায় এদের সাথে একমত না হইয়া বিলকিস এদেরকে বলতেছেন, ঠিক আছে, আমরা তার সাথে যুদ্ধ পরে হবে, আগে দেখি তার সাথে কিছু হাদিয়া দিয়া যদি তার সাথে আপোষ করা যায়, মহব্বত করা যায়, ভালোবাসা স্থাপন করা যায়, সম্পর্ক কায়েম করা যায়, তাহলে আশা করি এটা আমাদের জন্য ভালো হবে। এই জন্য পরামর্শ করে মন্ত্রীদেরকে বলছে, যাও তোমরা 1000 স্বর্ণের ইট হাদিয়া নিয়া বাদশাহ সুলাইমানের দরবারে যাও, যাইয়া সুলাইমানকে হাদিয়া দাও, আর আমাদের বিষয়গুলা সুলাইমানকে একটু বলো। এরা একমত হইয়া 1000 স্বর্ণের ইট নিয়ে আসবে। এই কথাগুলা আড়াল থেকে হুদহুদ পাখি এই কথাগুলো শুনতে আসে। এক পর্যায়ে হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে উড়াল দিয়ে এসে বলতেছে, ও সুলাইমান পয়গম্বর, বিলকিসের মন্ত্রী সবার লোকেরা আপনার জন্য 1000 স্বর্ণের ইট নিয়ে হাদিয়া নিয়ে আসতেছেন, আপনার সাথে একটু মহব্বত করার জন্য, ভালোবাসা স্থাপন করার জন্য। এই কথাটা যখন সুলাইমান পয়গম্বরের কানে আসছে, সুলাইমান পয়গম্বর সাথে সাথে জিন্নাতদেরকে ডাকছে, ও জিনের দলেরা, রানী বিলকিস আমার জন্য 1000 স্বর্ণের ইট নিয়ে আসতেছে। এই মুহূর্তে আমার রাজদরবার থেকে 30 কিলোমিটার দূরত্ব রাস্তাটা স্বর্ণের ইট বিছিয়ে দাও। সুবহানাল্লাহ, 30 কিলোমিটার বিছিয়ে দাও স্বর্ণের ইট। যখন জিনদেরকে অর্ডার করছে, সাথে সাথে জিনের দলেরা তার রাস্তাটাকে 30 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইট বিছাইতেছে। আর ওই দিক দিয়া রানী বিলকিসের মন্ত্রিসভার লোকেরা 1000 ইট নিয়ে আসতেছেন। যখন 30 কিলোমিটার আগে পা রাখতেছেন, যে জায়গা দিয়ে পা দেয় স্বর্ণের ইট, যেই জায়গা দিয়ে পা দেয় স্বর্ণের ইট, একে অপরের সাথে বলতেছে, কিরে, কার কাছে আমরা স্বর্ণের ইট নিয়ে যাই? সে তো 30 কিলোমিটার রাস্তায় স্বর্ণের ইট বিছা রাখছে, এখন আমরা যদি এদেরকে যদি স্বর্ণের ইট হাদিয়া যদি দিই, আমাদের কোনো দাম থাকবে না। এইভাবে তারা নিজেরা নিজেদের উপর লাঞ্ছনা করে ইটগুলো হাত থেকে নিচে পালাই দিছে। সুলাইমান পয়গম্বরের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, সুলাইমান পয়গম্বর সাথে সাথে বলেছে, যাও বলো, ম্যাডামরা যাইয়া বলো তাড়াতাড়ি এসে যেন সপর্দ করে, আনুগত্যশীল প্রকাশ যেন করে, নচেত অবস্থা বড় ভয়ানক হবে। মন্ত্রিসভা যাইয়া তখন বিলকিসকে বলতেছেন, হ্যাঁ তাড়াতাড়ি যাইয়া আনুগত্য প্রকাশ করার জন্য বলছে, নচেত অবস্থা বড় ব্যতিক্রম হবে। বিলকিস আসবে, এমনই মুহূর্তে বিলকিস আবার জিজ্ঞাসা করছে তার রাজ দরবার কেমন, আয়তন কেমন। বলছে এমন এমন অবস্থা, জাকজমক। বিলকিস তার রাজ দরবারটাকে বিশাল বড় একটা বিল্ডিং এর ভিতরে তালাবদ্ধ করে রেখেছে, আর ওই দিক দিয়া সুলাইমান পয়গম্বরের কাছে আসবে। এমনই মুহূর্তে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিন্নাতের মধ্যে থেকে বলেছেন, হে জিনের দলেরা, কে বিলকিস আমার কাছে আসার আগে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে? কালা ইফরিত, জিনেদের মধ্যে থেকে একজন দাঁড়াইয়া, যার নাম হলো ইফরিত, সে দাঁড়াইয়া কয়, সুলাইমান পয়গম্বর, হ্যাঁ আমি আনতে পারুম। সুলাইমান পয়গম্বর কয়, তুমি কেমন কোন সময়ের ভিতরে নিয়ে আসতে পারবা? ওই ইফরিত কয়, সুলাইমান পয়গম্বর, আপনি বসা থেকে দাঁড়াইবেন,
এই যে যতটুকু সময় ব্যয় হয় এই সময়ের ভিতরে আমি নিয়ে আসতে পারবো। সুলাইমান পয়গম্বর কার সেটা আমার কাছে চলে আসতেছে, এর চাইতে আরো দ্রুত কে আনতে পারবে? তখন একজন জিন আসিফ ইবনে বরখিয়া সে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলতেছে সুলাইমান পয়গম্বর আমি আরো দ্রুত ভাবে আনতে পারবো। কেমন, কত দ্রুত? আপনি চোখ বন্ধ করবেন আর চোখ খুলবেন, আমি নিয়ে আসতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা কোনো জিন ছিল না, এই লোকটা একজন মানুষ ছিল। তবে এই লোকটাকে আল্লাহ তাআলা ইলম দান করছে। ইলম এমন একটা জিনিস, এই ইলমের কারণে আল্লাহ তাআলা লোকদেরকে সম্মানিত করেন। টাকাওয়ালার টাকা যতদিন থাকবে তার সম্মান ততদিন থাকবে, ক্ষমতাওয়ালার ক্ষমতা যতদিন থাকবে ততদিন তার সম্মান থাকবে। ক্ষমতা যাবার দেরি, লাঞ্ছনা বোধ করতে দেরি হয় না। বলেন ঠিক কিনা? আপনারা দেখতে পাচ্ছেন যারা ক্ষমতাশীল ছিল আজকে তাদের অবস্থা কেমন হয়েছে। পলক চাইতেছে, পলক ভাইয়া কেমন আছেন? দোয়া চাই, হাতের মধ্যে হ্যান্ডকাপ, কোনো অস্তিত্ব নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষমতার গরম দেখালে হবে না, টাকার গরম দেখালে হবে না। এই ক্ষমতার গরম কোনো লাভ হবে না, টাকার গরম কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কার চৌমোহনী বাজারে 10 তলা বিল্ডিং আছে, ঢাকাতে 10 তলা বিল্ডিং আছে, আল্লাহ তাআলা এগুলো তাকান না। আল্লাহ তাআলা তাকান কার আমল কত সুন্দর। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মিয়া আপনার আমল কত সুন্দর হয়, আল্লাহ তাআলা আপনার আমলের দিকে তাকাবে, চেহারার দিকে তাকাবে না। মিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত কুৎসিত ছিল, চেহারা কত কালো ছিল, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মর্তবা কেমন পর্যায়ে পৌঁছেছে। হাদিসের মধ্যে বলা আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়া ছাড়া তিনার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল যদি যায় তাহলে জান্নাতের গেট খোলা হবে, রাসূল জান্নাতে প্রবেশ করবে, সবাই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর হাদিসে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোড়ার উপর সওয়ার হইয়া জান্নাতে যাবে ওই ঘোড়ার লাগামটা টানবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এখন আপনাদের কাছে প্রশ্ন, যিনি ঘোড়ার উপর থাকে তিনি কি আগে ঢুকবে না যিনি লাগাম টানে তিনি আগে ঢুকবে? বুঝেন মিয়া, বুঝেন বেলালের শান মর্যাদা কোথায়? আপনি টাকার মালিক, পয়সার মালিক, ক্ষমতার মালিক, লাভ হবে না। যতদিন টাকা বসে থাকবে ততদিন আপনার মান সম্মান থাকবে, ইজ্জত থাকবে। টাকা শেষ নাই, ক্ষমতা শেষ নাই, কিন্তু ইলম এমন একটা জিনিস আল্লাহ তাআলা ইলমের কারণে দুনিয়াতে শান্তি দিবে, পরকালেও আল্লাহ তাআলা নাজাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই ইলম তৈরি করেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا اجتمع العالم على العابد على الصراط قيل للعابد ادخل الجنة وتنعم بعبادتك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আবেদ এবং আলেম তারা উভয়ে যখন ফুলসিরাতের উপর যাবে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবেদকে বলবে, আবেদ দাঁড়াও, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো, সকালবেলা ফজর নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে গিয়েছো, ঠান্ডা পানি দিয়ে ওযু করছো, তোমার ঘরের পাশের অনেক মানুষ মসজিদে যায় নাই, তুমি আল্লাহ তাআলার ভালোবাসায় তুমি মসজিদে গিয়েছো, অনেক কষ্ট করেছো, যাও উদখুলুল জান্নাতা ওয়া তানাআম বিইবাদাতিকা, তোমার ইবাদতের বিনিময় তুমি জান্নাতে চলে যাও। ওয়াকিলা লিল আলিম কিফাহুনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন আলেমকে বলা হবে, ইলম ওয়ালাকে বলা হবে কিফাহুনা, এই জায়গার মধ্যে দাঁড়াও, কিফাহুনা দাঁড়াও,
ফাশফা লিমান শিতা। ও আলিম, ও ইলমওয়ালা, তুমি যে ইলম অর্জন করছো, তুমি যে কোরআন শরীফ পড়ছো, কত কষ্ট করে কোরআন শরীফটা শিখলা, কত কষ্ট করে 16টা বছর আর 18টা বছর কষ্ট করে মাওলানা হয়েছ, মুফতি হয়েছ, মুহাদ্দিস হয়েছ, মুফাসসির হয়েছ। দাঁড়াও দাঁড়াও, জান্নাতে এখন যাবা না। ফাশফা লিমান শিতা। দেখো দেখো কারে কারে তোমার পছন্দ হয়, জাহান্নামের দিকে একটু কি মরি তাকাও, যাকে যাকে তোমার পছন্দ হয় সুপারিশ করে তোমার সাথে তাদেরকেও জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইলমের দাম এই জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা হয়তো আলেম হও আর না হয় আলেমের ছাত্র হও, অথবা আলেম কি বলে আলেমের কথা শোনো, অথবা আলেম ওলামার সাথে মোহাব্বত রাখো, ভালোবাসা রাখো। ওয়ালা তাকুন খামিসা, 5ম নম্বর হইও না। 5ম নম্বর হয়ে যদি যাও তুমি ধ্বংস হয়ে যাইবা, তুমি ধ্বংস হয়ে যাইবা। কারণ এই আলেমে হাফেজে কোরআন পরকালে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। চাকচিক্যের মধ্যে পড়া যাবে না। হ্যাঁ, কবর জগতে ভাই ভাইয়ের সম্পর্ক রাখবে না, বোন বোনের সম্পর্ক রাখবে না। বাবা তার ছেলেকে দেখলে পলায়ন করবে, ছেলে তার বাবাকে দেখলে পলায়ন করবে, একে অপরকে পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ছেলে তার বাবাকে দেখলে পলায়ন করবে, বাবা তার ছেলেকে দেখলে পলায়ন করবে, একে অপরের সাথে কোনো সম্পর্ক রাখবে না। আরে ভাই, এটা তো হাসরের ময়দানের কথা। আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে চাক্ষুষ প্রমাণ দেখাই দিয়েছেন। এই যে গত কয়েক বছর আগে করোনা নামক ভাইরাস আমাদের কাছে আসছে, বাবা মারা গেছে, সন্তান বাবার লাশের কাছে যায় না, বাবাকে চাইতে যায় না, বাবার জানাজা পড়ে না, কয় আমারে করোনা ধরবে। মা করোনার মধ্যে আক্রান্ত হয়েছে, ঘরের কোণার মধ্যে মা বসে আছে, মায়ের কাছে যায় না, লাঠির মাধ্যমে দূর থেকে মাকে খাবার দেয়। কয় যদি মায়ের কাছে যাই আমারে করোনা ধরে ফেলবে। এরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আখিরাতের কথা বলেছে, হাসরের ময়দানের কথা বলছে। দুনিয়ার মধ্যে তাকাই দেখেন না, ছেলে মায়ের পরিচয় দেয় না, মায়ের সাথে কথা কয় না, মায়ের কাছে যায় না, বাবার সাথে সম্পর্ক রাখে না। এটা তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। এখন আপনি দুনিয়া নিয়ে পেরেশান হয়ে আছেন, এখনো দুনিয়ার দিকে তাকিয়ে বসে আপনি রয়েছে। অথচ আপনার 2টা চোখ যখন বন্ধ হয়ে যাবে, আপনাকে রাখবে কোথায় জানেন? এই মিয়া, রাখবে কোথায় জানেন? রাস্তার পাশে যে জায়গাটা আছে, হ্যাঁ, এই জায়গাটার ডিসিম 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, এখানে রাখবে না তো আপনাকে রাখবে ওই যে আপনাদের পুকুরের পাশে বাঁশ গাছালি যেখানে আছে, যে জায়গাটার দাম এক চাইতে কম, একদম দাম কম, যে জায়গাটা আছে পুকুর পাড়, যে জায়গাটা সহজে কেউ কিনবে না, ওটাকে কবরস্থান করে, আর ওই জায়গার মধ্যে আপনাকে দাফন করবে। দেখেন ভাই, আপনি কত টাকা পয়সার মালিক ছিলেন, আপনি কত টাকা পয়সার মালিক ছিলেন, কিন্তু চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে চৌমুহানি বাজারে আপনার দোকান আছে 5টা, দোকান আছে 3টা, বাড়িতে ভালো ভালো জায়গা আছে আপনার। এই মৃত্যুর পরে কয়েকদিন পরে আপনার ছেলে মেয়েরা আপসের মধ্যে ঝগড়া লেগে যাবে, বাবার অমুক জায়গাটা আমি নেব, বাবা আমাকে বলে গিয়েছে, ওসিয়ত করে গেছে, বড় মসজিদের পাশে দোকানটার দাম বেশি, আমি বড় ছেলে, এটা আমাকে নেওয়ার জন্য বাবা বলেছে। এইভাবে ছেলে মেয়েরা ঝগড়া পাসাদ করবে, আপনার জন্য একবারও তো আফসোস করবে। আপনি যে কবরে শুয়ে আছেন, একটা রাত্র তো আপনার স্ত্রী যাইয়া আপনার পাহারা দিবে না,
আমার স্বামীর সাথে অনেক বছর ঘর সংসার করছে, একটু যাই, একটু পাহারা দিই, একটু সময় দিই, আমার স্বামী কি অবস্থা আছে। দুনিয়াতে কত ভালোবাসা আপনার দেখাইতেছে, আপনার ভাই আপনার সাথে ভালোবাসা দেখাইতেছে, একবারও তো আপনার কবর পাশে যাবে না। একটা রাত্র আমার ভাইয়ের পাশে একটু দাঁড়াই, একটা রাত্র আমার বাবার পাশে একটু দাঁড়াই, তাকাবে না তো? তাকাবে না? ঢাকাতে আমি যেই জায়গাতে মুফতি পড়েছিলাম, পাশে 10 তলা বিল্ডিং ছিল। বাড়ির মালিক এসি রুমে থাকে, এসি গাড়িতে চড়ে। হঠাৎ করে রাত্রে মারা গেছে। রাত্রের 1টা বাজে পাশের মসজিদে মুয়াজ্জিনকে বাসা থেকে ফোন করা হয়েছে, মুয়াজ্জিন সাহেব আমাগো বড় মিয়া ইন্তেকাল করছে, আপনারা একটু তাড়াতাড়ি আসেন, ওনার লাশটা নিচে নামাইয়া নেন, দাপন করতে হবে। মুয়াজ্জিন বলে এখন রাত 1টা 2টা বাজতেছে, আমরা সকালবেলা আসবো, এসে আমরা উপর থেকে লাশটা নিচে নামিয়ে আমরা আনবো, আজকের রাত্রটা একটু বাসাতে থাকো। মোবাইলওয়ালা বলতেছে, আপনি কি তা করেন, আপনি এগুলো কি বলেন? বাসাতে ছোট ছোট বাচ্চারা আছে, এরা দেখলে তো ভয় পাবে, তাড়াতাড়ি লাশটা নামায় ফেলে। কিরে ভাই চিন্তা করেন, কত কোটি 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 টাকার মালিক ছিল এই লোকটা, কত গাড়ি বাড়ির মালিক ছিল। মাত্র 1টা রাত্র থাকবে, 1টা রাত্র থাকবে, তাকে থাকতে দেওয়া হচ্ছে না। তাকে বলতেছে তাড়াতাড়ি লাশটা নামিয়ে নেওয়ার জন্য। এই জন্য ভাই চিন্তা করেন, নিজেকে নিজে বুঝান, রে আমার বাবা তো চলে গেছে, আমার দাদা তো চলে গেছে, আমাকেও তো চলে যেতে হবে। কদম সোয়ে মরকাত নজর সে দুনিয়া कहाँ जा रहे हो किधर देख रहे हो। কবি আপনাকে আমাকে জানিয়ে দেন, দেখো গোলাম, তোমার কদম দিন দিন কবরের দিকে যাচ্ছে, এখনো তুমি দুনিয়া নিয়ে বসে আছো, দুনিয়ার চাকচিক্যের ভিতরে তুমি এখনো পড়ে আছো। চিন্তা করো তোমার মেমরি কত নষ্ট হয়ে গেছে। এই দুনিয়াতে কত বাদশা এসেছে, বাদশারা দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, যাইতে কোনো টাকা পয়সা তারা নিতে পারে নাই, সবাই খালি হাত নিয়ে দুনিয়ার থেকে চলে গেছেন। এই জন্য বাদশারা কত সুন্দরী সুন্দরী রমণীরা এই দুনিয়ার মধ্যে এসেছে, তারাও থাকতে পারে নাই, তারাও চলে গেছে। कैसे कैसे ताजदारों फादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब भूल गया है, शक्ल सूरत क्या हुई। কত সুন্দরী সুন্দরী রমণীরা এসেছে, তাদের দেহটা কত সুন্দর ছিল, আজকে তাদের দেহটা মাটির সাথে মিশে গিয়েছে, কোনো অস্তিত্ব তাদের কাছে আজকে পাওয়া যাচ্ছে না। এই জন্য আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আমার মা বোনদেরকে বলবো, বৃদ্ধ বাবাদেরকে বলবো, বিশেষ করে মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, আজকে যে ঘরের ভিতরে আপনি আসছেন, সময় দিতেছেন, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে আরাম উপভোগ করতেছেন, এই ঘরের ভিতরে একদিন আপনি রঙিন কাপড় পরিধান করে ঘরের ভিতরে প্রবেশ করছেন, সময়টা এমন হয়ে যাবে সেদিন আপনাকে রঙিন কাপড় পরিধান করাইয়া আপনার ঘর থেকে বের করা হবে না, আপনাকে সাদা কাপড় পরাইয়া আপনার ঘর থেকে বের করানো হবে। ঠিক কিনা জোরে বলুন। এই জন্য কিসের অহংকার, কিসের মাথা পরি, কিসের অহংকার, অহংকার করা যাবে না। কবরে সবাইকে কাতারে চলে যেতে হবে, সময় ডাক চলে আসবে, সবাইকে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগে আগে তোমরা মৃত্যু সামানা তৈরি করো। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, ওই রানী বিলকিসের সিংহাসনটা আনার জন্য একজন এলেমওয়ালা লোক দাঁড়িয়ে গিয়েছে যে হ্যাঁ আমি নিয়ে আসতে পারব। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ দিয়েছেন, সাথে সাথে চোখ বন্ধ করছেন, খুলে দেখতেছেন রানী বিলকিসের সিংহাসনটা উপস্থিত চলে আসছে। আর বিলকিস ওই দিক দিয়ে যখন আসতেছেন,
সুলাইমান পয়গম্বর বিলকিসকে পরীক্ষা করার জন্য তার সিংহাসনের রাজ দরবারের সামনে দিয়া কতগুলা পাথর দিয়ে দিয়েছেন। এগুলা দেখতে মনে হচ্ছে পানি, বাস্তবে এটা পানি না। পরীক্ষা করার জন্য, যে সুলাইমান পয়গম্বর পরীক্ষা করার জন্য যে বিলকিস এটা কি জিন্নাতের মেয়ে নাকি মানুষের মেয়ে, পরীক্ষা করার জন্য পশম আছে কিনা। বিলকিসের বাবা মানুষ ছিল আর মা ছিল জিন। এক পর্যায়ে বিলকিস যখন ওই জায়গার মধ্যে পা দিয়েছে, কাপড়টা একটু উপরের দিকে উঠাইতেছে, সুলাইমান পয়গম্বর বলতেছেন কাপড় উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই, আপনি চলে আসেন। আসার পর জিজ্ঞাসা করলো, এই যে সিংহাসন আপনি চিনেন, দেখেছেন কোথাও? বিলকিস বলতেছে এটা তো আমার সিংহাসন। তখন বিলকিস আর বুঝতে বাকি রইল না যে এই বেটার সাথে যুদ্ধ করা যাবে না, এর সাথে আনুগত্যশীল প্রকাশ করতে হবে। এরপরে সুলাইমান পয়গম্বরের সাথে সম্পর্ক হয়েছে, তো এক পর্যায়ে বিবাহ হয়ে গেছে, হয়ে গেল রানী বিলকিস। তো বলতে চেয়েছিলাম, এই যে খবরটা দিয়েছে, এত বড় আশ্চর্য একটা কওম সাবার খবরটা দিয়েছে সুলাইমান পয়গম্বরকে একটা পাখি, সেই পাখিটার নাম হলো হুদহুদ পাখি। তো এই হুদহুদ পাখির সাথে সম্পর্ক হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আর এই ভালোবাসা হওয়ার কারণে, সম্পর্কটা হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককার উসিলা, একজন পয়গম্বরের উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুদহুদ পাখিটাকে জান্নাত দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে ৩ নম্বরে আসহাবে কাহফের কুকুর। কুকুর কোনোদিন জান্নাতে যায় না। দেখেন, এই কুকুরের সাথে 7 জন যুবক, আসহাবে কাহফের 7 জন যুবকের সাথে, নেককারদের সাথে এই যুবকের সাথে সম্পর্ক হয়েছে, এই কুকুরের সাথে সম্পর্ক হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসহাবে কাহফের উসিলায় 7 জন যুবকের মহব্বতের খাতির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুকুরটাকে জান্নাত দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি। যেই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা তিনাকে পাহাড় থেকে উটনি বের করুন, যদি পারেন তাহলে মুসলমান হব, নচেত হব না। এই উটনির সম্পর্ক হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উটনিটাকেও হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মহব্বত হওয়ার কারণে এই উটনিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বাছুর ছিল, বাছুর। ওই বাছুরটা ইব্রাহিমের সাথে বেশিরভাগ সময় লাগাইত। তো ইব্রাহিম পয়গম্বর একজন নেককার মানুষ, পয়গম্বর মানুষ, আমাদের জাতির পিতা। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাছুরের সম্পর্ক হয়েছে। এই সম্পর্ক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাছুরটাকে জান্নাত দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুম্বার সাথে সাক্ষাৎ। যেই দুম্বা ওনাকে জবা করতে গিয়েছে, দুম্বা জবাই হয়ে গেছে। এই দুম্বার সাথে মহব্বত সম্পর্ক হয়েছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুম্বাটাকেও জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 9 নম্বরে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ছিল। যেই মাছের পেটের ভিতরে ছিল হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিপদের মধ্যে তিনি পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা তিনি বেশি বেশি পড়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মতেরা তোমরা বিপদের মধ্যে সম্মুখীন হও, তোমরাও এই যদি দোয়াটা যদি বেশি বেশি যদি পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিপদ আপদ তোমাদের থেকে দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তো এই দোয়াটা হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে পড়েছেন। এই মাছের সাথে দীর্ঘদিন হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ সম্পর্ক হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মহব্বত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছটাকেও জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। 10 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোহাব্বত হয়েছে একটা গাধার সাথে। ওই গাধার সাথে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোহাব্বত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাধাটাকেও জান্নাত দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। দেখেন 10টা প্রাণীর কথা আপনাদেরকে বলেছিলাম আমি, এরা কিন্তু জান্নাত এদের জন্য তৈরি করা হয় নাই। এই জান্নাত তৈরি করা হয়েছে মানুষের জন্য, কিন্তু এদের সম্পর্কটা ভালো মানুষের সাথে হওয়ার কারণে আল্লাহ তাআলা এদেরকে জান্নাত দিবে। আর আজকে আমরা হতভাগ্য মুসলমান, কত মুসলমান এমন আছে জাহান্নামের দুয়ারে চলে যাবে। সম্পর্কটা ভালো মানুষের সাথে হয় নাই, মসজিদের হুজুরের সাথে সম্পর্ক হয় নাই, মাদ্রাসার হুজুরের সাথে তার সম্পর্ক হয় নাই, তার সম্পর্ক হয়েছে এলাকার মধ্যে যে সমস্ত লোকগুলা বখাটের ছেলেগুলা তাদের সাথে সম্পর্ক হয়েছে, যারা 30 নাইট পালন করে তাদের সাথে সম্পর্ক হয়েছে। ইতিপূর্বে গত কয়েকদিন আগে রাতে যখন 12টা 1 মিনিট যখন বাজছে, আমাদের যুবকেরা বড় আফসোসের সাথে কথা বলতে হয় যে কালচারগুলো ছিল ইহুদি খ্রিস্টানদের, সেই কালচারগুলো আজকে আমরা যুবকেরা চিন্তা করেন। আপনি যদি আপনার ছেলের সম্পর্ক যদি একজন নামাজিওয়ালার সাথে যদি হয়, তাহলে ওই নামাজিওয়ালা আপনার ছেলেকে মসজিদের দিকে নিয়ে যাবে। আর যদি আপনার ছেলের সম্পর্ক যদি একটা বেনামাজির সাথে যদি হয়, তাহলে এই বেনামাজি সব সময় কি করে তাকে সিগারেট খাওয়া যায়। আমি একদিন দেখেছিলাম, বাড়িতে কাজ করার জন্য আসছে মেস্তুরি, আরে একটা বিড়ি টানতেছে, টানিয়া পাশে যে আছে তারা দিতেছে, ওটা খাইয়া পাশে যে আছে তারা দিতেছে, ওটা খাইয়া পাশে যে আছে তারা দিতেছে। কিরে এমন অবস্থা, একটু দিলাম আর। তো দেখেন সিগারেট ওয়ালার সাথে সম্পর্ক রাখার কারণে এই সিগারেট কিভাবে খায়, প্রশিক্ষণ দিতে আছে। একটা ছোট ছোট বাচ্চা প্রশিক্ষণ দিতে আছে কিভাবে অপসংস্কৃতির দিকে যাওয়া যায়, মদ গাঞ্জার দিকে যাওয়া যায়, পিপায়া পাবজি আসেনি এই দেশে, আসেনি। আমাদের যুবকদের মাথা নষ্ট করে দিতেছে এই ইহুদি খ্রিস্টানরা। এগুলা আবিষ্কার করে আমাদের যুবকদেরকে নষ্ট করে দিতেছে। রাত্রে ঘুম যায় না, মা বাবা অপর রুমে ঘুম যায়, সে তার দরজাটা আটকাইয়া রাত্রে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত ফজর পর্যন্ত সে তার মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে সে ব্যস্ত থাকে। এই ছেলেগুলোর অবস্থা কি হবে, ভবিষ্যৎ কি হবে, পরকাল কি হবে চিন্তা করছেন আপনি? আপনার ছেলেকে আপনার মেয়েকে আল্লাহ তাআলা আপনার কাছে আমানত দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মানুষেরা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ধন সম্পদ তোমাদেরকে আল্লাহ তাআলা স্মরণ থেকে যেন গাফেল যেন না করে। ছেলে মেয়ে কোথায় যায়? মেয়ে প্রতিদিন সকালবেলা কলেজের নাম দিয়া কলেজে যায় নাকি বন্ধুর সাথে পিরিত করতে যায়? আপনি কোনোদিন খবর নিয়েছেন? আপনার ছেলে কার সাথে চলাফেরা করে? ওই বন্ধুদের আড্ডায় পড়িয়া কার পিছনে সময় দেয়, কোথায় যায়, খোঁজ খবর নিয়েছেন? আল্লাহর দরবারে এগুলার হিসাব আপনাকে দিতে হবে। হাসরের ময়দানে মানুষ প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামনে কদম দিতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قدم ابن آدم حتى يسأل عن 50। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে কোনো মানুষ 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা কদম সামনে দিতে পারবে না। 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। 1 নম্বর প্রশ্ন করা হবে, ও আমার গোলাম, তোমাকে যে আমি 70 বছর হায়াত দিলাম, 80 বছর হায়াত দিলাম, এই হায়াতটা পাইয়া তুমি কি করেছো? আমল নামার মধ্যে কি লেখা আছে? ভালো কিছু লেখা আসেনি? এগুলার হিসাব তোমাকে দিতে হবে। 2 নম্বর তোমাকে প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও যুবকের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যৌবন দিয়েছে,
এই যৌবন তুমি কোন কাজে ক্ষয় করেছ? মোবাইলের পিছনে খরচ করেছ, ফেসবুকের পিছনে খরচ করেছ, ইউটিউবের পিছনে খরচ করেছ। কোন কাজে সময়গুলা তুমি খরচ করেছ? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাকে হিসাব দিতে হবে। 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে মাল কামাই করছো এটা কি সহি শুদ্ধভাবে কামাই করছো? কিভাবে হালাল ভাবে কামাই করছো নি না খারাপ ভাবে কামাই করছো? এগুলার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে প্রশ্ন করবে। আজান হয়ে গেছে, যা কিছু বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক